হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে র্যাগিং। সকলে থাম্বনেল দেখেই ফেলেছো নিশ্চয়ই। তো এই কাজটা অ্যাকচুয়ালি আমি যেই শহরে থাকি, বালুরঘাট শহর, তো সেই শহরেরই কাজ। তো আমার যেটা মনে হয় যে সিনেমাটার সম্পর্কে রিভিউ করা শুরুর আগে একটা কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে বালুরঘাটে যারা থাকে, মানে বালুরঘাটের সকল যে লোকজনদের কাছে এই কাজটা পৌঁছানো খুব দরকার। যে বালুরঘাটে এরকম কাজ হচ্ছে, ভালো খারাপ সব রকমই, মানে অন্তত এই কাজটা বা এই ধরনের যে কাজগুলো হচ্ছে সেগুলো পৌঁছানো দরকার, দেখা দরকার যে বালুরঘাটেও অন্যান্য শহরের মতো সিনেমার কাজ চলছে। তো এবার যদি সিনেমাটার কথায় চলে আসি, তো প্রথমে আমি বলবো এই সিনেমাটা, মানে এই শর্ট ফিল্মটা বলার যে ধরনটা, এর গল্পটা বলার যে ধরনটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। আমি সাধারণত দেখে থাকি এই ধরনের যে সিনেমাগুলো আসে বা এই জনার বা এই ধরনের যে কাজকর্মগুলো হয়, যে সিনেমায় দেখানো হয়, সেগুলো সাধারণত মানে সাধারণভাবে বয়ে যায়, মানে পরপর পরপর যেরকম সাজানো গোছানো থাকে ঠিক সেই রকমই আমরা দেখতে পাই, যে প্রথমে এই হলো, তারপরে এই হলো, তারপরে র্যাগিং হলো, তারপরে এই হলো, ব্যাস। কিন্তু এখানে ওভাবে গল্পটা বলা হয়নি। এখানে একটা মিড সিচুয়েশন থেকে গল্পটা বলা, জাস্ট শুরু করা হয়েছে সিনেমার শুরুটা, এবং তারপরে ধীরে ধীরে আমরা বিভিন্ন রকম ব্যাপারগুলো দেখতে পাই যেখানে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং তারপরে একটা জায়গায় ধরা পড়ে, এবং তারপরে অনেক সেগুলো ব্যবসা করা হয়। সেগুলো সিনেমা দেখেই বলতে পারবে। আমি সিনেমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সকলে ওই খেয়াল খুশি প্রোডাকশন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে অবশ্যই সিনেমাটা একবার দেখে নিও, এবং অবশ্যই অবশ্যই দেখো, একটা খুব ভালো কাজ হয়েছে। এবার যদি অভিনয়ের কথায় আসি, তো প্রত্যেকের অভিনয় এখানে যথেষ্ট সুন্দর, ভালো। কাউকে এখানে দেখে মনে হয় না যে ওরা এই ধরনের কাজ হয়তো সত্যি করে। আমার সবসময় মনে হচ্ছিল যে এমনভাবে সেই কাজগুলো তারা করছিল, সেই র্যাগিংয়ের যে সিনগুলো সেভাবে তারা শ্যুট করেছে, তারা এখানে যেভাবে মানে দেখিয়েছে র্যাগিংটাকে, সেইটা দেখার মতো একদম, মানে প্রত্যেকের মুখ চোখ, তাদের এক্সপ্রেশন, তাদের মানে কাজকর্মগুলো যেভাবে তারা দেখিয়েছে করিয়েছে, সেগুলো মানে চোখ সরবে না, মানে অন্যমনস্ক হতে দেবেই না তোমাকে। এত সুন্দর করে তারা পুরো সিনেমাটা বানিয়েছে, এবং তাদের ধরা পড়ে যাওয়া ব্যাপারগুলো, এগুলো বেশ ঠিকঠাক। তবে এখানে সিনেমাটায় মানে চলতে চলতে আমার মনে হয়েছে যে এই জায়গাটা একটু বড় করা হলে ভালো হতো। যে ধরা যেখানে পড়লো তারা, মানে ঠিকঠাক করে চলছিল, চলতে চলতে হঠাৎ একসময় ধরা পড়ে গেল, হঠাৎই। মানে এই ধরনের হঠাৎ কেন ধরা পড়লো, কী হলো ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই জায়গাটা কিন্তু আরও সুন্দরভাবে একটু ভালো করে এক্সিকিউশন করা যেত। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে একটু ডাউন হয়ে গেছিলো, তারপরে আবার ঠিকঠাক করে চলছিল। এবং শেষের দিকে যে ক্লাইম্যাক্সে যে ঘটনাটা ঘটলো, সেইখানে শেষে কিছু ডায়ালগ রয়েছে, যিনি মেইন লিড রোলে রয়েছেন তার, সেইটা বেশ ভালোভাবে লেখা হয়েছে, এবং সেই ডায়লগ থ্রোয়িংটাও খুব ভালো হয়েছে। এবং এখানে প্রত্যেকে খুব দারুণ অভিনয় করেছে। এবং বালুরঘাটে যেহেতু লোকেশনে আমি যেখানে ক্লাস করেছি, যেখানে নিজে আনন্দ করেছি, ঘুরেছি, সেই জায়গাগুলো যখন এই সব ব্যাপারগুলো হতে দেখছি, সেইটা আরও বেশি মানে নিজের মনে হচ্ছে, একটা দারুণ ব্যাপার মনে হচ্ছে। তো বায়াসটা আমি হচ্ছি না, তবে কাজটা কিন্তু ওরা সত্যি খুব ভালো করেছে। তো ওভারঅল আমার ক্ষেত্রে এই সিনেমাটা একটা বেশ দারুণ কাজ, এবং আমি আরেকবার বলছি, সকলে গিয়ে অবশ্যই দেখো সিনেমাটা, তোমাদের নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে। টেকনিক্যাল দিকগুলো এখানে খুব ভালো তারা করেছে, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, এডিটিং ভালো হয়েছে, এবং আলোর কাছেও এখানে একটা জায়গায় বেশ দারুণ, অন্যান্য জায়গায় ঠিকঠাক, এখানে যদিও আলোর অত প্রয়োজন পড়ার কথা নয়, তবে কিছু কিছু জায়গায় বেশ ভালো ঠিকঠাক হয়েছে। এবং প্রত্যেকের লুকগুলো খুব সুন্দর, যে সিনিয়র দাদাগুলো ছিল প্রত্যেকেই খুব পরিচিত আমার, প্রত্যেকের অভিনয় এবং তাদের কস্টিউমগুলো বেশ সুন্দর আমার মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।